আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মিনার কাপ মাছ ভুনা করে দেখাবো। মাছটা ধুয়ে নিচ্ছি। এই যে আমি ভালো করে লবণ দিয়ে গরম পানি দিয়ে মাছ ধুয়ে নিয়েছি। এই যে একটা বাটিতে দিচ্ছি, মাছের উপরে দিয়েছি লবণ, এবার দিলাম হলুদ। মাছটা মাখিয়ে চুলা আগে থেকে তেল গরম করতে দিয়েছি। মাছটা ভেজে নিচ্ছি। এই যে মাছ দিলাম ভাজতে। এবার প্রায় কিছুটা হয়ে এসছে, উল্টে দিচ্ছি। আমি এটাকে আজকে বাটা মরিচ দিয়ে রান্না করবো। বাটায় মরিচ বেটে নেবো। এই যে মরিচ বাটছি আমি। মরিচ বাটা পাশে ছোটো একটা মশলা আছে, আপনাদের পরবর্তী শেষের দিকে জানিয়ে দেবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি এখন উঠায় নিলাম। চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, কড়াইতে এবার পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজ যত সময় মিডিয়াম আছে ভাজা না হবে, যত সময় মিডিয়াম না হবে তত সময় ভাজবো। এবার এতে দেবো রসুন বাটা। রসুন আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে ভাজতে ভাজতে ক্রিস্পি ভাজবো। হালকা ক্রিস্পি না হওয়া পর্যন্ত নাড়বো, কারণ রসুনের স্মেলটা উঠে থেকে যায়। এই ক্রিস্পি ভাবটাই হচ্ছে অনেকে আনতে পারে না। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। এটা স্বাদের ব্যালেন্স আনবে, যেহেতু মাছটা সাজো মাছে একটু আষ্টা গন্ধ আসবে স্বাভাবিক। দিলাম বাটা মরিচ। এবার আমি যত সময় পারবো ওটাকে মিক্স করবো, যত সময় পারবো কষাতে থাকবো। এবার হালকা করে যে মাছটা বাটিতে মাছ উঠেছিলাম সেই বাটিটাতে একটু পানি দিচ্ছি কষানোর জন্য। এই যে আবারও কষাচ্ছি। এবার আমি এতে একটু লবণ, একটু হলুদ এটা দিয়ে এবার দেবো একটু আদা বাটা। কষানোর সময় আমি আদা বাটা দিই। এবার আবারও কষাবো যত সময় আমার ইচ্ছা হবে, একটু মনে হবে যেন এখন হয়েছে তত সময় পর্যন্ত কষাবো। এই যে কষাচ্ছি। এবার আমি এতে পানি অ্যাড করব। আমি দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি পানি। এবার পানিতে জাল আসা পর্যন্ত ওয়েট করছি। জাল এসে গেছে, এবার মাছটা সাজিয়ে দেব। এক এক করে মাছ সাজিয়ে দিব। মাছটা রান্না হবে। এই যে দেখেন প্রায় শেষের পথে। এই যে বলছিলাম ছোটো একটা মশলা আছে, এই সেই মশলাটা, এটা হচ্ছে সেই মশলা। 4-5টা লবঙ্গ, একটা এলাচ, যার যার পরিমাণ অনুপাতে সে দেবেন। এটা দিলে আপনার মাছের যে একটা মাছ মাছ গন্ধ আসবে না ইনশাল্লাহ। এটাই আমার সেই টিপস। আপনারা আমার এই টিপস ফলো করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রান্না কেমন হয়েছে। আমি কিন্তু আশাবাদী আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এভাবে রান্না করে। আমার মাছটা হয়ে গেছে প্রায়। এবার দেবো একটু জিরের গুঁড়া। আমি জিরা বাটা দিইনি, আমি জিরার গুঁড়া দিব। আমি এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার জিরার গুঁড়া দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে এই দেখুন আমার মাছ ভুনা হয়ে গেছে। কোনো কাশ্মীরি লঙ্কা, কোনো কালার কিছুই দিনে। দেখেন কেমন হয়েছে। আপনারা এইভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালোবাসায় উৎসাহিত হয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।